হ্যালো। তো ভিডিওটা শুরু হচ্ছে দুপুর 3:30 থেকে। এখন আমি চুল টুল বেঁধে নিই, ক্লাস আছে, ক্লাস করতে হবে 4টে থেকে। আজকে আজকে হচ্ছে আমার চ্যালেঞ্জের ডে 3। তো চলো চুলটা বেঁধে নিই। যারাই আমরা ভিডিও বানাই তাদের প্রত্যেকের ভিডিও বানানোর আলাদা আলাদা প্যাটার্ন আছে। আমি প্রথমেই অনেকটা পড়ার ভিডিও প্রথমেই দেখাতে পারি না, কারণ আমি হঠাৎ করে উঠে বসে পড়ি না, সেই জন্য আমার ভিডিও অনেকে কমই দেখে। সেটা কথা না, আমি অন্য একটা টপিকে কথা বলছি। দেখো, পড়াশোনার আগে যদি তুমি জামা কাপড় ছেড়ে হাত পা ধুয়ে চুল বেঁধে ভালো করে ফ্রেশ মাইন্ডে বসো, তুমি যে পড়াটা পড়ছো তাতে বেশি কনসেন্ট্রেট হয়, অনেকটা বেশি কনসেন্ট্রেশন হয়। তুমি একবার এই ট্রিকটা ফলো করো। সেই জন্য আমার প্রত্যেকটা ভিডিওর 1-1.5 মিনিটে আমি রেডি হই, মুখ হাত পা ধুই, ভালো করে চুল বাঁধি, যে জায়গাটায় পড়তে বসবো সেটা গোছাই, এই সমস্ত কিছু করতেই থাকি। তো আজকে ছিল আমার চ্যালেঞ্জের ডে 3। প্রথমেই আমি উঠে মুখ হাত পা ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তারপরে চুল বেঁধে মুখটা ধুয়ে, আর ইদানিং খুব গরম পড়েছে বলে ওই বরফ জলে মুখটা একটু চুবিয়ে ধুচ্ছিলাম। এইসব করে মুখে একটা প্যাক লাগিয়েছিলাম। তো আমাদের বাড়ির বউদের তো রেস্ট নেই, প্যাকটা যতক্ষণ লাগানো ছিল ভাবলাম রান্নাটা করে নিই। আর আমার যেহেতু 4টে থেকে ক্লাস ছিল, প্লাস 4 ঘন্টা পড়তে হতো, তাই রান্না করার আর টাইম পেতাম না, অনেক রাত হয়ে যেত। সেই জন্য আমি প্যাকও লাগানো থাকলো, আর সেই সময় সবজিগুলো কেটে রাখলাম, ক্লাস থেকে উঠে তখন রান্নাটা করে নেবো। আজকে তো বিকেল 4টে থেকে মৌ ম্যামের ক্লাস আছে, আমার ফার্স্ট টাইম মৌ ম্যামের ক্লাস, দেখি কেমন লাগবে করে, তোমাদের অবশ্যই জানাবো। তো আমার রান্না বান্না হয়ে গেছে, এই দেখো ভূতের মতন প্যাকটা লাগিয়েছি। তো সিডিএতে আমি যতগুলো স্যারের ক্লাস করেছি, জ্যোতি স্যার, আশু স্যার, প্রলয় স্যার, এখন আমি সবাইকে চিনে উঠতে পারিনি। তো ম্যাথ স্যারকে আমার একটু বেশ রাগই লেগেছে, বাকি কিন্তু প্রত্যেকটা স্যারের ক্লাস অসাধারণ লেগেছে। আর নোটস পত্র নিয়ে কোনো স্যারদের ওপর তো কোনো কথা হবে না, সব মিলিয়ে সিডিএর আমার এক্সপিরিয়েন্স খুব ভালো। আর আমি প্রথম থেকে এটা ডিসাইড করেছিলাম যে আমি এইবারে 1 বছর কনসিস্টেন্সি মেনটেন করব, আমি প্রত্যেক দিন সমানভাবে পড়বো। তাই আজকে সকালের দিকে পড়া হয়নি 4 ঘন্টার স্লটটা, তাই আমি দুপুরবেলার দিকে 4 ঘন্টা স্লট রেখেছিলাম। 4 ঘন্টার স্লটে অবশ্য মৌ ম্যামের ক্লাস ছিল। এই যে এখন দেখতে পাচ্ছ আমি মৌ ম্যামের ক্লাস করার জন্য রেডি হচ্ছি। আর আমি যখনই লাইভ ক্লাস করছিলাম প্রায় অনেকটাই নোটস তুলে নিয়েছিলাম। কিভাবে কি নোটস তুললাম সেগুলো তোমরা ভিডিওতে দেখতেই পাবে। আসলে আরও বেশি পড়া যায়, কিন্তু বাড়ির কাজ সামলে, সব কিছু সামলে না বডিও অনেক টায়ার্ড হয়ে যায়, তাই সবসময় 10-12 ঘন্টা পড়ে ওঠা আমাদের পক্ষে সম্ভব হয় না। তো মৌ ম্যামের ক্লাস করতে করতে আমি নোট ডাউন করছিলাম। এই দেখো, এত স্পিডে যদি সত্যিকারে লিখতে পারতাম কত ভালো হতো না। যাই হোক, এগুলো আমি স্পিড বাড়িয়ে দিয়ে করেছি। তো আমি 4 ঘন্টা আর কি কি পড়লাম তোমরা দেখতে থাকো। তো এখন বাজে দেখিয়ে দিই 5টা 33 জুলাই। তো আমার আর 4 ঘন্টার মধ্যে 2 ঘন্টা 40 মিনিট বাকি। আমার নোটসের প্রায় 80% হয়ে গেছে, এখন 5টা 33 বাজছে, বাকি 20% কমপ্লিট করে আমি তোমাদেরকে নোটস দেখাচ্ছি। বাই। তো 5টা 47 বাজে, আর 2 ঘন্টা 26 মিনিট মতো বাকি। পজ করি। আমার নোটস, এই যে আমার নোটস রেডি, শুধু দুটো জায়গা বাকি, এই একটা জায়গা বাকি, আর এগুলো সব হয়ে গেছে। এই দুটো পয়েন্ট বাকি, ব্যাস এই ছিল আজকের নোটস। তোমরা কে কিভাবে নোটস লিখছো বলো। আমার এভাবে নোটস লিখলে না টাইমটা অনেক কম লাগে। যেমন আমার লাইভ ক্লাস আর নোট একদম রেডি থাকলো, তার মানে পড়লেই হয়ে যাবে। আর যদি ধরো দুবার দেখি ভিডিওটা, মানে ধরো একবার ভিডিও দেখলাম, আবার একবার নোটস লেখার জন্য ভিডিও দেখলাম, তাহলে আমার ডবল টাইম যায়। আমি যেহেতু কনসেন্ট্রেশন দিয়ে ক্লাসও করি, নোটসও লিখি, তো আমার প্রবলেম হয় না। তোমাদের যদি প্রবলেম না হয় তাহলে এই ট্রিকটা ফলো করো, নইলে তোমরা পিডিএফ দেখে লিখে নেবে। তো চলো আমি রান্না করে আসি, দিয়ে আবার বাকি 2.5 ঘন্টার স্লট কমপ্লিট করব। বাই। 7টা মতো বাজে, আমার রান্না দিই। গরম ধোয়া ওঠা ভাত আর ফুলকপি আলু মাছের ঝোল। তো রান্না হয়ে গেছে, আর রান্নার শেষে আমি 1 কাপ চা করে নিয়েছি। এবার এই চাটা খেয়ে তারপরে বসবো। চলো, এই যে চা, কত কাজ করে শান্তি, সেই কখন উঠেছে, যে দেখি 7টা 6 বসবো, চা খাবো, দিয়ে পড়বো। পুরো টায়ার্ড হয়ে গেছি, রান্নাঘরটা গুছিয়েছি, বাসন মেজেছি, রান্না করেছি, অনেক কাজ করেছি, তো পুরো টায়ার্ড হয়ে গেছি। চলো রেস্ট নিয়ে আবার দেখা হচ্ছে।
তো আমি 8টা নাগাদ বসে যাই। আমি উদ্ভিদ হরমোনের অর্ধেকটা করে রেখেছিলাম, তোমরা দেখেইছিলে আগের ভিডিওতে 40 মিনিট মতো হয়েছিল। বাকি যে ভিডিওটা ছিল সেটার নোটস আর ভিডিওটা পুরো কমপ্লিট করে নিলাম। আমার তো জানোই বরাবরের অভ্যেস যে ভিডিও মানে কনসেপ্ট দেখতে দেখতে আমি নোটস ক্লিয়ার করে রাখি, তো আমি সেটাই করছিলাম। তো এই ক্লাসটা এন্ড হয়ে গেছে, এখন বাজছে হচ্ছে 8টা 40। আমার নোটসও হয়ে গেছে, আমার ক্লাসের সাথে সাথেই নোটস করে নিচ্ছি। তাহলে ম্যাথসের আমার অনুপাত আর সমানুপাতের যে ক্লাসটা হয়েছিল সেটা আমার করা হয়নি, তো সেটাই করব। একটুখানি করেছিলাম তারপর তো স্টার্ট। তুমি নিজে না চাইলে কেউ তোমার স্বপ্নের পথ থেকে সরাতে পারবে না, স্যারের মোটিভেশন। তো চলো শুরু করা যাক। আজকে সিডিএতে ম্যাথের আমার নতুন ক্লাস ছিল, তো ক্লাসে অনুপাত এবং সমানুপাত করা ছিল। অঙ্কেরও যে নোটস হয় সেটা স্যারকে দেখেই বুঝলাম, খুব সুন্দরভাবেই চ্যাপ্টারটা মানে ম্যাথ ক্লাসটাই শুরু হয়েছিল। অনুপাত সমানুপাতের যদি কোনো থিওরির কোশ্চেন আছে সেটাও পারা যাবে, যদি কোনো প্র্যাকটিক্যালে মানে ম্যাথ দেয় সেটাও পারা যাবে। এত সুন্দর লেগেছে ক্লাসটা করে। আর এই মানে এনএনজিএনএম প্রিপারেশন চলাকালীন সমসাময়িক পরীক্ষাগুলো যেগুলো সিলেবাস একই, সেগুলোর জন্য স্যার তৈরি করে দেন। তো ক্লাস সব মিলিয়ে ক্লাসটা আমার খুব সুন্দর লেগেছে। তো তোমরা যারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলে তাদের অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে দিও। তোমাদের ভালো মন্দ প্রশ্ন, কৌতূহল, ভালো লাগা খারাপ লাগা যা কিছু হোক কমেন্টে জানিও। আর যারা আমার ভিডিওটা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও প্লিজ, এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, তোমরা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। এই ছোট্ট চ্যানেলটা যেন একটা জায়গা পায়। তো আবার নতুন ব্লগ নিয়ে কাল আসছি, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, পড়াশোনায় থাকো, বাই।